আমি মনে করি যারা অতীতে খুনি সংগঠন ছাত্রলীগের দোসর ছিল, যারা বিভিন্ন সময়ে ক্যাম্পাসে আওয়ামী লীগের পদ পদবি ব্যবহার করেছে, বিশেষ করে ছাত্রলীগের পদ পদবিতে ছিলেন, আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে যারা পেশিবাদের পক্ষে ছিলেন, গণতান্ত্রিকামী আন্দোলনকে দ্বারা নস্যাৎ করার জন্য খুনি সংগঠন ছাত্রলীগের সাথে মিলেমিশে আন্দোলন করেছেন, তাদের সাথে নিশ্চয় জোট হওয়ার কথা না। এরকম একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কোনোভাবে হওয়া উচিত না। এবং বাংলাদেশে যারা 17 বছর প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে, তাদের কারোর সাথে এরকম একটি সংগঠনের জোট হওয়ার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। নির্বাচনের পথে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশে একটি আলোচনা সবসময় সামনে আসছে, নির্বাচন কবে হচ্ছে। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জোরালো একটা দাবি একদমই শুরু থেকে ছিল। আমরা দেখেছিলাম অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই নয়াপল্টনে বিএনপির একটি সমাবেশ ডেকেছিল এবং সেখান থেকে তারা 3 মাসের একটি সময়ের কথা উল্লেখ করেছিল। এরপর থেকে নির্বাচন আলোচনায় চলে আসে এবং সেখানে সেই যে নির্বাচনটি চাওয়া সেটি নিয়ে বিএনপিকে কিছুটা বিতর্কের মুখেও পড়তে হয়েছিল। যাই হোক দর্শক, এখান থেকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বর্তমানে 1 বছর অতিবাহিত হতে যাচ্ছে আগামী 8 আগস্ট। এরই মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে যেই সংস্কার প্রস্তাবগুলো সামনে আসছে সেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। আমরা দেখেছিলাম যে জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া প্রকাশ করেছে এবং সেটি নিয়ে এনসিপি বা ন্যাশনাল জাতীয় পার্টি তারা একটি তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা এটিতে আসলে রাজি নয় এমন কথা সামনে আসছে। এটি নিয়ে কিন্তু এনসিপির যে মতামত, তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটিকে তারা আলাদাভাবে দেখতে চায়। জুলাই সনদ বলতে তারা বোঝাচ্ছে যে সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কার প্রস্তাবগুলো সামনে আসবে সেটি একটা সনদে স্বাক্ষরিত থাকবে এবং সেখানে উল্লেখ থাকবে যাতে পরবর্তীতে তারা সংসদে বসে এটি পাশ করে নেয়, এই একটি বিষয়। এবং জুলাইয়ের যে ঘোষণাপত্র, যেই বিষয়টি এনসিপি ফোকাস করছে বা সামনে আনছে, সেটি তারা বলছে যে জুলাই ঘোষণাপত্র বলতে তারা বোঝাচ্ছে যে এই যে গত জুলাই মাসে যে 36 দিনের একটি আন্দোলন হয়েছিল সেটিকে তারা স্বীকৃতি দিতে চায় আলাদাভাবে। কিন্তু সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দুটিকে একই জায়গায় আনা হয়েছে এবং সেই জায়গা থেকে এনসিপি কিছুটা ভিন্ন মত পোষণ করছেন। এখন এটি আসলে খসড়া প্রকাশ করেছে সরকারের পক্ষ থেকে। এই জায়গাতে বিএনপি তাদের পজিশন কিছুটা পজিটিভ দেখা যাচ্ছে। তারা জুলাই সনদটাকে সামনে আনছে, তবে জুলাই ঘোষণাপত্র যেটি সেটি নিয়ে তারা তেমন একটা মতামত দিচ্ছে না। বলে রাখা ভালো, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেই অপশনগুলো সামনে আসছে বা যেই আলোচনাগুলোই সামনে আসছে সেখানে বিএনপি একটা বাধা বা তাদের একটা অনৈক্য অথবা তাদের ভিন্ন মত, এর কারণে কিন্তু সবগুলোই কিছুটা থমকে গেছে। এটা শুরু হয়েছিল রাষ্ট্রপতি ইস্যু থেকে, সেই জায়গা থেকে কিন্তু এখন পর্যন্ত এই আলোচনাগুলো হচ্ছে। এখানে রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি বারবারই বলেছিলেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে বাতিল করা বা তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারা সংবিধানকে প্রাধান্য দিয়েছে। এখানে আরেকটু বলে যাওয়া ভালো যে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে তিনি আসলে সংবিধানটা কোথায় রেখে গিয়েছেন, এখানে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা একটা মতামত দিচ্ছে। এই মতামতটি এভাবে আসছে যে যেহেতু একজন প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তিনি একজনকে দায়িত্ব দিয়ে তারপরে তার যেতে হবে, কিন্তু সে কাউকে দায়িত্ব না দিয়ে যাওয়াটা সংবিধানের কতটুকু আসলে মানলো বা সংবিধান সেখানে কতটুকু সমুন্নত রাখলো। তো সে তো আসলে কাউকে দায়িত্ব দিয়েই যায়নি, তাহলে আসলে সংবিধানের এক কথায় বলতে গেলে সংবিধান তো তিনি ছুঁড়ে ফেলেই দিয়ে গেছেন, এমনটা মতামত দিচ্ছে। সেই জায়গা থেকে এখন আওয়ামী লীগের রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাচ্ছে। দেশের মধ্যে এরই মধ্যে বেশ কিছু সমস্যার কথা আমরা দেখেছি। এই যে স্বৈরাচারী সরকারের যে প্রেতাত্মা বলেন বা তাদের কর্মী সমর্থক বলেন, তারা এরই মধ্যে একটা বড় ধরনের সহিংসতা করার পরিকল্পনা করছে। সেই জায়গা থেকে প্রশাসনের পক্ষ থেকে গতকালকে আমরা দেখেছি যে 11 দিনের জন্য সতর্ক বার্তা হিসেবে একটা তারা পরিপত্র জারি করেছেন এবং
সকল প্রশাসনকে তারা সতর্কবার্তা দিয়েছেন। এই যে ফ্যাসিবাদী শক্তিগুলো মাথাচাড়া দেওয়া, এই মাথাচাড়া দেওয়াটাও কিন্তু একটা এই সরকারের জন্য বড় ধরনের চাপ। এরই মধ্যে যেই রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী এত বড় আন্দোলনে একই সাথে ছিল, তাদের মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে। বিএনপি জামাতকে দোষারোপ করছে, জামাতকে তো রাজাকারী বলছে, আবার জামাতের পক্ষ থেকে বিএনপিকে চাঁদাবাজ বলছে। এই কারণে কিন্তু আসলে এখন একটা মতানৈক্য দেখা যাচ্ছে এবং তাদের মধ্যে আসলে বিভেদের একটা সৃষ্টি হয়েছে। এই যে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য, এর কারণে কিন্তু আসলে স্বৈরাচারী যে প্রেতাত্মাগুলো রয়েছে তারা কিন্তু কিছুটা মাথাচাড়া দিয়ে উঠছে, এমনটি বলছেন। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আজকে একটি মতামত দিয়েছেন এবং সেখান থেকে একটি সংবাদও হয়েছে। আমি সংবাদের শুরু থেকে যদি একটু বলি যে সরকারের ভুল সিদ্ধান্তে দেশে ফ্যাসিবাদ উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে তারেক রহমান, এই শিরোনামে আসলে সংবাদটি করেছে প্রথম আলো। এখন কথা হচ্ছে তাহলে দোষটা আসলে সরকারের উপরে চাপালো। তবে আমি ভিডিওর শুরুর থেকে একটু ক্লিপ চালিয়েছিলাম ছাত্রদলের সাধারণ সম্পাদক ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে তার যে মতামত, এখান থেকে যদি আমরা মতামতটাকে নেই আসলে যে তিনি কি বলতে চাচ্ছেন। তিনি শিবিরকে বারবারই বলছেন তারা ছাত্রলীগের পদ্মারি ছিল, ছাত্রলীগের মধ্যে থেকে রাজনীতি করেছে। আবার তিনি টকশোতে বসে বলছেন তারা আসলে দীর্ঘ 16 বছর প্রকাশ্যে তেমন রাজনীতি করতে পারেননি। এমন একটি টকশোতে, কালকের একটি টকশোতে এমন মতামত দিয়েছে। তো বিষয়টি হচ্ছে আপনি আসলে কি বলতে চান আগে পরিষ্কার করতে হবে এবং ভাবতে হবে যে আমি আসলে কি বলছি। এখান থেকে যার আসলে আমরা এই 5 তারিখের পর সারা বাংলাদেশের কিছু বাস্তব অভিজ্ঞতাও দেখতে পেয়েছি। আওয়ামী লীগ তো নির্বাচনটা আসলে করেছে, যে ছকই হোক করতে চেয়েছে, তাদের ডামি বলেন, রাতের নির্বাচন বলেন বা একতরফা নির্বাচন বলেন, 154টা আসনে একক প্রার্থী বিজয়ী হওয়া বলেন, নির্বাচনের নামে হলেও করতে চেয়েছে। কিন্তু 5 তারিখের পরে কিছু কিছু প্রতিষ্ঠানে আমরা দেখেছি সেখানে বিএনপির কর্মী সমর্থকরা যেইভাবে মাথাচাড়া দিতে চাচ্ছে, তারা তো নির্বাচনই চাচ্ছে না, এমন কিছু কিন্তু সামনে আসছে। তো যাই হোক দর্শক, এখান থেকে বলবো যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি বাংলাদেশের একজন আপোষহীন নেত্রী এবং বাংলাদেশের গণতন্ত্রের মানস কন্যা বলা হয় তাকে। বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে যদি গণতন্ত্র থেকে যায়, বাংলাদেশে যদি গণতন্ত্র ঠিকঠাকভাবে প্রতিষ্ঠিতই হয়, তার জন্য একমাত্র আইকন হিসেবে থাকবে বেগম খালেদা জিয়া। তাকে কতটুকু বিএনপির নেতাকর্মীরা ধারণ করতে পেরেছে বা কতটুকুই ধারণ করছে, এটা একটা বড় প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। কমেন্টে মতামত আশা করছি। যাই হোক দর্শক, আমরা যেই কথাটি শুরু করেছিলাম যে এই যে মতানৈক্য সকল রাজনৈতিক দলের মধ্যে দেখা যাচ্ছে, তাতে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা কোন দিকে মোড় নিতে পারে সেটি দেখার জন্য আমাদেরকে 5ই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এমনটি অনেকে মতামত দিচ্ছেন। তারা অনেকেই রাজনৈতিক বিশ্লেষক। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। আজকের মতন ভিডিও এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।